অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের প্রথম পত্র। মহারাজ বলছেন, তোমার 25শে ফেব্রুয়ারির চিঠি তোমার অন্যান্য চিঠিগুলোর সঙ্গে এখানে পৌঁছেছে। তুমি তো জানো, যদি তুমি জগদ্দান মঠে আসো তবে আমার সঙ্গে দেখা করা খুব মুশকিল হবে, কারণ আমি খুব কম দিনই সেখানে অতিবাহিত করি, আর যখন থাকি তখন দীক্ষা উপলক্ষে লোকেরা ভিড় করে থাকে। এটাই ভালো হবে, কিছুদিন ধৈর্য ধরো, পড়াশোনা শেষ করো, তারপর দিদির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসো। সাধুদের জীবন আর তোমার জীবনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমার জীবন তো তুমি পুনে মঠে দেখেছ, পুনে মঠের অন্যান্য সাধুদের জীবনও দেখেছ, আর নিজের জীবন তো দেখেই যাচ্ছ। এটা বলতে পারো, বড় সাধুরা সাংসারিক লোকদের ঈশ্বর বুদ্ধির দ্বারা সেবা করেন। যেমন ধরো, ঘুম ভেঙে গেলে সে অন্যদের যেভাবে জাগায়, ঠিক ওইভাবেই সাধুরা কাজ করছেন। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, তোমার পত্র থেকে জেনে অতি প্রসন্ন হলাম যে দীক্ষা গ্রহণ করার পর থেকে তুমি শ্রী গুরু মহারাজ এবং করুণাময়ী মা শারদার অসীম কৃপায় আধ্যাত্মিক উপাসনা নিয়মিত রূপে পালন করছো। যেমন একটি শিশু তার মায়ের কোলে ওঠার জন্য কেঁদে কেঁদে মাকে ধরে ফেলে, তেমনি তুমিও ওনাকে ধরো এবং জপ করতে থাকো। যেমন আমাদের শ্রী গুরু মহারাজ মা কালীর উপর সবসময় নির্ভর থাকতেন, মায়ের ইচ্ছা অনুযায়ী উনি চলতেন, তেমনি তুমিও ওনার উপর নির্ভর থাকো এবং মা তোমাকে যেমন চালাচ্ছেন চলতে থাকো। তারপরের চিঠি মহারাজ লিখছেন, ইংরেজি ভাষাকে আয়ত্ত করার জন্য তোমাকে 10-15খানা উপন্যাস, নোভেল পড়তে হবে। অনর্গল পড়ে যাও, এবং কোনো শব্দ যদি এমন হয় যার অর্থ বুঝতে পারছো না, তখন ডিকশনারি দেখো। ভালো হয় যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ছাপা অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি বা কনসাইজ ডিকশনারি সাহায্য নিয়ে পড়ো। ইংরেজি খুব ভালো করে পড়ার জন্য ড্রামা এবং ডিটেকটিভ স্টোরিজ পড়ো। বর্তমানে নিজের সিলেবাসের বইগুলো পড়ে পরীক্ষার জন্য তৈরি হতে থাকো, তারপর মাস্টার্স ডিগ্রি করার জন্য ভাবনা চিন্তা করো। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, আমার মনে হয় আমাকে চিঠি লেখার পর তুমি সেগুলো আর পড়ো না। লেখার পর সোজা লেটার বক্সে ফেলে দাও। কতদিন ধরে প্রভুর নাম নিচ্ছ, কিন্তু প্রভুই তোমার মনের শুদ্ধ স্বরূপ, তোমারই আত্মস্বরূপ। এই বুদ্ধি, এই ধারণা, এই বিশ্বাস হতে তোমার এখনও অনেক সময় লাগবে। তুমি এখনও নিজেকে পতিত মনে করছো। সাংসারিক কাজে অরুচি ইত্যাদি কথাগুলো চিন্তা করা, বলা ও আমাকে জানানো, এসবেই তোমার অনেক রুচি আমার মনে হচ্ছে। সুতরাং আনন্দের আশা ও প্রার্থনা তো করছো, কিন্তু স্বয়ংই নিরানন্দকে ডেকে আনছো। সুখ চাইছো, কিন্তু দুঃখ বিতরণ করে যাচ্ছ। আধ্যাত্মিক জগতের কোনো কথা কি এখনও তোমার কাছে গোপন আছে? সব কথাই তুমি জানো এবং অনেক বইপত্রও পড়েছ। তোমার চিঠি পড়ে যে কোনো ব্যক্তি বলতে পারবে যে অত্যন্ত নিরাশাজনক চিঠি।
এখন থেকে নিরাশার প্রচার করো না। প্রভুর নাম নিচ্ছ, কিন্তু এখনও নিরাশার মধ্যে ডুবে আছো। নিজের মনকে দেখো, তাকে পরীক্ষা করো। আমার মনে হচ্ছে তুমি কিছু চাইছো, কিন্তু সেটিকে মন প্রাণ দিয়ে আবার চাইছোও না। এখনই সিদ্ধান্ত নাও তুমি কি করতে চাইছো। যখন তুমি নিজের অবস্থাকে বুঝতে পারবে, তখনই সব নিজের থেকে ঠিক হয়ে যাবে। তারপরের চিঠি। মহারাজ বলছেন, তোমার গুরু মহারাজ হলেন শ্রীরামকৃষ্ণদেব, যিনি তোমার ইষ্ট দেবতা। আমাদের মঠে সকলে এই কথাটি জানেন। শ্রী শ্রী মাও যখন কাউকে দীক্ষা দিতেন, তখন বলতেন যে শ্রী শ্রী ঠাকুরই গুরু, উনি ইষ্ট। এবং শ্রী শ্রী ঠাকুরের উপর লেখা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ইত্যাদি গ্রন্থগুলো মন দিয়ে পড়লে হয়তো ধীরে ধীরে শ্রী শ্রী ঠাকুরের মহিমার আভাস তুমি অনুভব করতে পারবে। নতুন ভগবান, পুরানো ভগবান, এই সমস্ত কথা নিয়ে আমি কিছু বলতে চাই না। ভালো হবে যদি এই সমস্ত কথা উত্থাপন না করো। 8-10 বছর পর্যন্ত নিষ্ঠা, পরিশ্রম এবং ব্যাকুলতার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করতে থাকো। যেমন নিজের মা থেকে বিচ্ছিন্ন হওয়া বালক তার মাকে মা বলে ডাকে এবং অনবরত কাঁদতে থাকে, সেইভাবে যখন তুমি সর্বক্ষণ শ্রী শ্রী ঠাকুরের নাম নিতে থাকবে, তখনই তুমি ওনার নাম নেওয়ার আনন্দ উপভোগ করবে। আমায় চিঠি লিখতে থাকো। আধ্যাত্মিক জীবনে ধৈর্যের খুব প্রয়োজন। এর পরের চিঠি। মহারাজ বলছেন, তোমার মন সম্পর্কে এটাই মনে করো যে তোমার মনের শুদ্ধ স্বরূপের নাম সারদা দেবী, শ্রীরামকৃষ্ণ, এবং অশুদ্ধ স্বরূপের নাম শ্রী ... তাই যখনই তুমি তোমার অশুদ্ধ কামনা বাসনা সম্পর্কে চিন্তা করো, তখন তোমার মন ওটার মধ্যেই ফেঁসে থাকে। সুতরাং নিজের শুদ্ধ মনের ধ্যান করো, চিন্তা করো তোমার শুদ্ধ মন তোমার স্বরূপ, এবং তোমার অশুদ্ধ মন তোমার পুরানো সংস্কারের সমষ্টি। যেমন যেমন তুমি ওই সব অশুদ্ধিগুলোর সঙ্গে পরিচিত হতে থাকবে, তেমন তেমন ওরা তোমার থেকে দূরে পালিয়ে বেড়াবে। তোমার পুরানো সংস্কারের ফলস্বরূপই তুমি এই জন্ম লাভ করেছ, প্রভুর নাম জপ করার অধিকারী হয়েছ। তাই নিজেকে ধন্য মনে করো এবং বড়দের কথা শোনো। তোমার হৃদয়স্থিত শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের নির্দেশ পালন করে এই জীবন অতিবাহিত করো। পরের চিঠি। মহারাজ বলছেন, তুমি তোমার চিঠিতে তোমার সমস্যাগুলো সম্পর্কে লিখেছ, কিন্তু তোমার বয়স কত, তুমি কি করো, তোমার ঘরে কে কে আছেন, ঘরের খরচা কিভাবে চলে, পড়াশোনা কতদূর পর্যন্ত করেছ ইত্যাদি সম্পর্কে কিছুই লেখনি। তোমার পরবর্তী চিঠিতে এই বিষয়গুলো সম্পর্কে আমাকে জানাও। মনকে একাগ্র করা খুব মুশকিল, কারণ যাকে আমরা মন বলি তার স্বভাব হচ্ছে একবার সংকল্প করা, আবার পরমুহূর্তে বিকল্প করা। মনে কোনো কথার উদয় হলো, তারপরই ওটা সরে গিয়ে নতুন কোনো কথার উদয় হয়। এইভাবেই মনে কথা আসা যাওয়ার ক্রম চলতে থাকে। এটাকে রোধ করার জন্য তোমার মনের সঙ্গে পরিচিত হতে হবে। আমায় চিঠি লিখতে থাকো, তারপর আমি বলবো
তোমায় কি করতে হবে। এর পরের চিঠি মহারাজ লিখছেন, মন্ত্র দীক্ষার সময় যেভাবে বলা হয়েছে সেইভাবেই করতে থাকো, তার থেকে বেশি কিছু করতে যেও না এবং নিজের ভাবনাগুলোকে অত্যধিক চেপে রাখার প্রয়োজন নেই। তুমি যে আধ্যাত্মিক জীবনযাপন করছো তা লোকদের কাছে প্রকাশ করার কোনো প্রয়োজনীয়তা নেই। সামান্যভাবে জীবনযাপন করো, সমাজ থেকে একা হয়ে যেও না এবং ওই সব লোকের বিরোধিতাও করো না। নিজের কিছু সময় কখনো কখনো তোমার আশেপাশের লোকদের সঙ্গেও অতিবাহিত করো এবং ওদের সঙ্গে আনন্দ উপভোগ করো। তারপরের চিঠি মহারাজ লিখছেন, তোমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে ওইসবের সাক্ষী তুমি নিজেই আছো, তবে তোমাকে সমর্থন করার জন্য আমাকে বা অন্য কাউকে কেন প্রয়োজন? আধ্যাত্মিক জীবনে এই রকম অনেক ঘটনা সাধকদের সঙ্গে হয়ে থাকে। প্রথমত, জীবনের এই সব ঘটনাকে অপ্রত্যাশিত মনে হবে, কিন্তু এই সব ঘটনাই ধীরে ধীরে জীবনে স্থিরতা নিয়ে আসবে। যেমন গভীর জলাশয়ে কোনো একটি হাতি ডুবে গেলেও বোঝা যায় না, তাই এই সব ঘটনা নিয়ে বিচলিত না হয়ে এই সবকে সাক্ষী স্বরূপ দেখতে থাকো। তোমায় এখনও অনেক দূর যেতে হবে। তারপরের চিঠি মহারাজ বলছেন, শুভ দীপাবলি। তুমি দীপাবলি কিভাবে উদযাপন করবে? এমন পবিত্র দিনে তুমি যতদূর পারো ইষ্টমন্ত্র জপ করো এবং অধ্যাত্ম সম্পর্কীয় কিছু অধ্যয়ন করার চেষ্টা করো। পিএইচডিতে তোমার কি বিষয় ছিল এবং ডিগ্রি পাওয়ার পর তুমি কি করতে চাও? তুমি কি কলেজে অধ্যাপিকা হতে চাও? এতে বেশি পরিশ্রম নেই। তুমি এর থেকেও আরও বেশি উচ্চশিক্ষার ডিগ্রি কেন নিতে চাইছো না? নিজের দেশে গরিবদের জন্য কিছু করার আগে তুমি স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার বক্তৃতা এবং পত্রগুলো পড়ো। তুমি তো আগের থেকেই নিঃস্বার্থ। নিঃস্বার্থতার কোনো রকম স্তর নেই। তোমার মন তোমার ইষ্ট দেবতার স্থান। যদি তোমার মন পবিত্র না হতো তবে তোমার ইষ্ট দেবতা সেখানে কিভাবে থাকতেন? তুমি তোমার শরীর, মন এবং বুদ্ধি ওনার চরণ কমলে সমর্পণ করে দিয়েছ, তবে তোমার চরিত্র কিভাবে অপবিত্র হতে পারে? তুমি শুধু এটাই দেখতে থাকো, তোমার আশেপাশের লোকদের হিতের জন্য উনি তোমাকে কিভাবে কাজে নিয়োজিত করেন। তোমার জীবনে কোনো ধরনের অনিশ্চয়তা হতেই পারে না। তুমি ওনার নাম অনবরত নিতে থাকো। ওনার সেবাই তোমার জীবনের ভবিষ্যৎ এবং এটাই সবচেয়ে বড় নিশ্চিন্ততা। তুমি তো আমার পাগল মেয়ে, কিন্তু এর জন্যে কোনো ধরনের গৌরব করার প্রয়োজন নেই। প্রত্যেক ব্যক্তি এই দুনিয়ায় পাগল, কেউ এটার জন্য তো কেউ আবার ওটার জন্য। তুমি শ্রী শ্রী ঠাকুরকে রামকৃষ্ণ কথামৃততে নিশ্চয় এমন বলতে শুনেছ। তুমি এই কথাটি নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই পাগলি মেয়ের বাবার কি অনুভব হচ্ছিল যখন তুমি পাগলি হয়ে গেছিলে। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, দেখো, তোমার মন সম্পর্কে তুমি কিছুই জানো না। তুমি তো জানো মনই গুরু, তাও তুমি মনকে শান্ত করতে চাইছো। মন তোমার শান্তই আছে,
শুধু ওটাতে সাংসারিক সংস্কার ভরে আছে, যা সরাতে একটু সময় লাগবে। যেমন যেমন জপ করতে অভিরুচি হবে, তেমন তেমন তোমার মন শুদ্ধ হয়ে উঠবে। বর্তমানে লেখাপড়াতে মন দাও, কোর্সের বইগুলোই পড়ো, অন্যান্য বইপত্র এখন পড়ো না। প্রতিদিন পড়াশোনার পর ধ্যান জপের জন্য অল্প সময় বের করো। সর্বক্ষণ মনে মনে জপ করার চেষ্টা করো। প্রার্থনা শ্রী ঠাকুরের কাছে করো, উনি তোমার হৃদয়স্থ থেকে তোমার প্রার্থনা শুনবেন। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, পরীক্ষার পেপার কঠিন ছিল এমন বলো না। এটা বলো যে তুমি পরীক্ষার জন্য ভালো করে তৈরি ছিলে না, অর্থাৎ তুমি পড়াশোনা ভালোভাবে করোনি। এখন থেকে দিনরাত শুধু পড়াশোনা করো, বন্ধুদের সঙ্গে বসেও পড়াশোনা করো। যে বিষয়গুলোতে তুমি ভালো নম্বর পাওনি এবং যে বিষয়গুলো বুঝতে তোমার কষ্ট হচ্ছে, সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। সেই বিষয়গুলো পড়ে পড়ে লেখো। সঙ্গে সঙ্গে তৃতীয় বর্ষের পড়াশোনাও করতে থাকো। প্রতিদিন 10-12 ঘন্টা দৈনন্দিন কার্যক্রম বানিয়ে পড়ো। 7 দিন পড়াশোনা করো এবং 8 দিনের দিন শুধু ধ্যান জপে সময় অতিবাহিত করো। ওই দিন যদি পড়তে চাও তবে 2-3 ঘন্টা পড়তে পারো। 1 মাস পর্যন্ত এই রকম পড়াশোনা করে আমায় জানাও। চিন্তার প্রয়োজন নেই, প্রয়োজন আছে তো শুধু পরিশ্রমের। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।